আজ সকাল থেকেই বিভিন্ন এলাকায় শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। উত্তর 24 পরগনার একাধিক জেলাতেও এই বৃষ্টির দেখা মিলেছে। আবার বিভিন্ন জেলার আকাশ মেঘাচ্ছন্ন। দক্ষিণবঙ্গ জুড়ে আগামী রবিবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গেও চলবে কালবৈশাখীর দাপট। পূর্বাভাস দিয়ে সতর্ক করলো আবহাওয়া দপ্তর। আগামী রবিবার পর্যন্ত রাজ্যের সর্বত্র ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও ভারী বৃষ্টি, আবার কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। জারি করা হয়েছে কমলা সতর্কতাও। আজ বিকেল বা সন্ধ্যার পরই বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে রাজ্য জুড়ে। দেখা মিলবে ঝড়েরও। জারি করা হয়েছে বজ্রপাত ও শিলাবৃষ্টিরও সতর্কতা। তবে এই পূর্বাভাস অনুযায়ী রাজ্যের কোথায় কোথায় হতে চলেছে ঝড় বৃষ্টি, আগামী রবিবার পর্যন্ত কেমন থাকবে রাজ্যের আবহাওয়া, এই পূর্বাভাস নিয়ে কি জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানবেন বিস্তারিত ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন। আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে, ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য। উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আসা হাওয়ার প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। আগামী শনিবার কলকাতার ব্রিগেড ময়দানে রাজ্যের নতুন সরকারের শপথ গ্রহণ রয়েছে। ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ আরও একাধিক কেন্দ্রীয় মন্ত্রী হাজির থাকতে পারেন। কিন্তু ওই দিনও রাজ্যে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতাও জারি হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী শনিবার শহর কলকাতায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ওই দিন ঝড়ের সম্ভাবনা খুবই কম। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার রাজ্যের সর্বত্রই প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, হুগলি এবং হাওড়ায়। শুক্রবারও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ঝড় ও বৃষ্টির দাপট থাকবে বেশি। এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে। অন্যদিকে উত্তরবঙ্গের মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর বৃহস্পতিবার দুর্যোগ চলতে পারে। এছাড়া 8 এবং 9 মে উত্তরবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার পর্যন্ত চলতে পারে এই বৃষ্টিপাত। তো নমস্কার দর্শক বন্ধুরা, এর সাথে আমরা চলে এসেছি আজকের উইন্ডি কি জানাচ্ছে, ঝড় বৃষ্টি নিয়ে কি বলছে, আপডেট দিচ্ছে, কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি উইন্ডির আপডেট যেটা দেখতে পাচ্ছি, রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি বেশ উদ্বেগজনক। আমরা সরাসরি উইন্ডির লাইভ রাডার থেকে দেখে নেব ঠিক কোন কোন জেলায় এই মুহূর্তে প্রবল কালবৈশাখী ঝড় এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এলাকাটা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। স্ক্রিনে আপনারা স্পষ্টভাবে দেখতে পারবেন যে দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলগুলির সব থেকে বেশি তীব্র লাল যে অংশগুলি এবং গোলাপি সংকেত তৈরি হয়েছে, বিশেষ করে বাঁকুড়া, সারেঙ্গা, পুরুলিয়া, মানবাজার এইসব অঞ্চলে এই মুহূর্তে অত্যন্ত শক্তিশালী বজ্রগর্ভ মেঘ অবস্থান করছে। এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7.65 লিটার প্রতি বর্গ কিলোমিটার পর্যন্ত, যা দেখা যাচ্ছে, যা একটি বড়সড় ঝড়ের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আপনারা একটু জুম ইন করলে ভালো মতন দেখতে পারবেন। এই সব এলাকা জুড়ে কিন্তু খুব বাজেভাবে কিন্তু ঝড় বৃষ্টি চলবে, যেটা এই মুহূর্তের আপডেট দিচ্ছে আবহাওয়া দপ্তর। দেখে নিন, এই যে সোনামুখী, বর্ধমান, মেমারি, দাসগড়া, আরামবাগ, এদিকে বাঁকুড়া, চন্দ্রকোনা, এইসব এই সবুজ এলাকাগুলিতে বৃষ্টিপাত চললেও লাল যে অংশ, মানবাজার, ইবেরা, ঠিক আছে, এইসব অংশে কিন্তু ঝড় বৃষ্টি চলবে। ইবারদা, এইসব অংশে ঝড় বৃষ্টি চলবে। মঙ্গুর, ওয়ালপুর, পুরুলিয়ার এদিকে আরশা, এদিকে দেখতে পাচ্ছেন বলরামপুর, ঘাটশালা, জামশেদপুর, চুকুলিয়া, ঝাড়গ্রাম, এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে। চাকুলিয়া, যেটা চকুলিয়া বলেছি আমি, তো ঝাড়গ্রাম, খড়গপুর, কুলতিকিরি আর এদিকে বেলদা, এইসব এলাকায় বৃষ্টিপাত চললেও এই যে মানবাজার, এইসব এলাকায় এখানে কিন্তু ঝড়ে, যে সারেঙ্গা, এইসব এলাকায় কিন্তু ঝড়ের প্রভাব বেশি থাকবে। আর কিছুটা হলেও এই দিকটায় এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে
যেসব জায়গা গোলাপি অংশ সেখানে ঝড়ের প্রভাবটা বেশি চলতে পারে। তবে আমরা যদি এখানে একটুখানি এর সাথে টাইমটাকে এগিয়ে নিই, তাহলে আরো বিস্তারিতভাবে দেখতে পারবো যে কি পরিস্থিতি হচ্ছে কোথায় কোথায়। দেখুন, যেটা দেখা যাচ্ছে এদিকে বারাসাতের পার্শ্ববর্তী এলাকাগুলি শ্রীরামপুরেও বৃষ্টিপাত চলবে, বালিতে, কলকাতায়, ডোমজুর, এদিকে হচ্ছে জঙ্গলপাড়া, মহেশতলা, রাজপুর, সোনারপুরেও হালকা বৃষ্টিপাতের দেখা মিলতে পারে, কালিকাতলা, এদিকে হচ্ছে বাগনা। বাগনান যখন চলে আসছে তখন কিন্তু এখানে ঝড়ের প্রকোপ দেখা যাবে। শ্যামপুর, ডায়মন্ড হারবার, এদিকে হচ্ছে বারুইপুর, এদিকে হচ্ছে মহিষাদল, এইসব জায়গায় একটু হালকা হালকা বৃষ্টিপাত চলবে। তবে ঝড়ের প্রকোপটা কিন্তু দেখাই যাচ্ছে এখানে, দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন। তমলুকে কিন্তু ঝড়ের প্রকোপ শুরু হয়ে যাবে। এদিকে পাঁশকুড়াতে একটু ঝড়ের প্রকোপ বেশি থাকবে, ময়নাতেও ঝড়ের প্রকোপ চলবে। এদিকে চণ্ডীপুরে দেখা যাচ্ছে বৃষ্টিপাত চলবেও এবং ঝড়ও চলবে, যেটা দুটোই উভয়ই চলবে। বজ্রপাত তো অবশ্যই এইসব এলাকায়, পিংলা, বালিচক, এদিকে সাবাং, এইসব জায়গায় বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে। এদিকে নারায়ণবাজার, বেলদা, রাধানগর, এসব জায়গাতে ঝড় আর বৃষ্টি উভয়ই চলবে। খড়গপুরেও বৃষ্টিপাত চলতে পারে, মেদিনীপুরেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দিচ্ছে আবহাওয়া দপ্তর। তো এর সাথে আমরা দেখে নেব জুম আউট করে এদিকটা আর কোথায় কোথায় বৃষ্টিপাত চলতে পারে বলে দেখা যাচ্ছে। দেখুন দর্শক বন্ধুরা, নজর রাখলে লক্ষ্য করবেন আপনি, এই যে নারায়ণগ্রাম, সাঁকড়াইল, এদিকে হচ্ছে শুলিপদ, এদিকে হচ্ছে মুরডা, রসগোবিন্দপুর, জলেশ্বর, কামারদা, মোহনপুর, এগড়া, প্রতাপদিল্লি, এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যেটা আপনারা স্ক্রিনে স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন, পশ্চিমাঞ্চলের পরিস্থিতি কি হতে পারে। এবার আপনাদের দেখিয়ে দিই যে দর্শক বন্ধুরা, জুম ইন করলে একটুখানি জুম আউট করলে দেখা যাবে বাংলাদেশেরও কিছু অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর যেটা বলছে, বাংলাদেশের কিছু অংশ বৃষ্টিপাত চলতে পারে। কোন কোন অংশ আর কটার দিকে চলবে? বিকেল 4টের দিকেই এই বৃষ্টিপাতের দেখা মিলবে বাংলাদেশের বেশ কিছু এলাকায়। তো চলুন দর্শক বন্ধুরা, কথাটা বাড়িয়ে দেখে নেওয়া যাক। বালুরঘাট, জয়পুরহাট, এদিকে হচ্ছে আপনারা দেখুন পোরশা, এইসব এলাকায় কিন্তু এখানে কিন্তু এই অংশটায় বৃষ্টিপাতের সাথে ঝড়ের সম্ভাবনা সবচাইতে বেশি, যেটা এই মুহূর্তে দেখা যাচ্ছে। দর্শক বন্ধুরা নজর রাখবেন, মোহনপুর, এদিকে হচ্ছে আশাগঞ্জ, এদিকে হচ্ছে নগাঁও, এইসব এলাকাটায় যারা যারা বসবাস করছেন তাদের জন্য বলি পুরো সতর্কতা রয়েছে আপনাদের এই এলাকাটায় বিকেল 4টের দিকে। আর যদি আপনারা দেখেন এদিকে নাচোল, চাপাই নবাবগঞ্জ, এদিকে হচ্ছে ভগবানগোলা, রাজশাহী, ডোমকল, এখানে এই যে সবুজ এরিয়াটা জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে। তবে এই যে যেখান থেকে একটুখানি দেখতে পাচ্ছেন গোলাপি রং শুরু হয়েছে, তারপরে আরো ডিপ রেড যেই এলাকাগুলো রয়েছে সেই সব এলাকায় কিন্তু ঝড়ের প্রকোপ বেশি থাকবে। দেখতে পাচ্ছেন বাগমারা, মোহনপুর, এদিকে আশাগঞ্জ, এইসব এলাকা যত জুম ইন করা যাবে দেখা যাচ্ছে যেসব নাম আসছে দেখতে পাচ্ছেন, চান্দুরিয়া, এসব এলাকায় বৃষ্টিপাত চলবে। দর্শক বন্ধুরা, আমরা যদি জুম আউট করে আবার ইন করি, এখানে দেখা যাচ্ছে মাল্লারপুর, মালুতি, রামপুরহাট, শিমলান্দি, শ্রীবল্লভপুর, এদিকে হচ্ছে নবগ্রাম, এইসব এলাকায় বৃষ্টিপাত চলবে বিকেল 4টের দিকে। সালার, কান্দ্র, কাটোয়া, সরিষা, দিকে এইসব থেকে মঙ্গলকোট, গুসকারা, বোল দিকে দেখতে পাচ্ছেন শিউরি, এদিকে হচ্ছে আহমদপুর, এটা হচ্ছে সিনথিয়া, দেখতে পাচ্ছেন নির্ভয়পুর, তারপর হচ্ছে পালান, মালুতি, এদিকে হচ্ছে রানেশ্বর, শিউরি, আদুরিয়া, রাজপুর, কামালপুর, বাররা, দুর্গাপুর, অন্দাল, মেজ্জা, আসানসোল, এইসব জায়গায় বৃষ্টিপাত চললেও বিকেলের দিকে, বিকেল বা সন্ধ্যার দিকে নারায়ণ ফতেপুর, পূর্বী টুন্ডি, এদিকে হচ্ছে সারাবরি, এইসব এলাকায় বৃষ্টিপাত চললেও বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু ঝড়ের সম্ভাবনা রয়েছে এই অংশটা জুড়ে। দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এই যে অংশটায় আজ সন্ধ্যার মানে বিকেলের দিকে বৃষ্টিপাত, ঝড়ের সম্ভাবনা রয়েছে। এটা তো গেল দর্শক বন্ধুরা ঝড় বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাস। এটা কতদিন চলবে এই নিয়ে আবহাওয়া দপ্তর কি জানিয়েছে একবার সেই আপডেটটাও আপনাদের পূর্বাভাস ক্লিয়ার করে দিতে চাই। দেখুন, আমরা এই সময় ভূবিজ্ঞান মন্ত্রণালয় থেকে প্রকাশিত ভারতীয় মৌসুম বিজ্ঞান বিভাগ, আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতা, যে এই বিষয়ে যে পূর্বাভাস দিয়েছে সেই পূর্বাভাস আপনাদের আমি এই মুহূর্তে দেখিয়ে দেবো। তো দর্শক বন্ধুরা দেখুন, এখানে আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের
মৌসুম চেতাবনী ভবন মানে দক্ষিণ বাঙ্গাল কি মৌসুম চেতাবনী নিয়ে যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছে 7/5/2026 মিড ডে কি আপডেট দিয়েছে একবার দেখে নেওয়া যাক। দেখুন এখানে দেখা যাচ্ছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া সব জেলাতেই কিন্তু আজকে সকাল থেকে মানে দেখা যাচ্ছে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। সকাল থেকে কেন বললাম, দেখুন এখানে 7 তারিখ 7/5/2026 সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত পরিস্থিতি একই রকম থাকবে, মানে দুপুর 1টার সময় থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। এটাই কিন্তু পূর্বাভাস দিচ্ছে। এরকমভাবেই পুরো পূর্বাভাস দেওয়া হচ্ছে যে সকাল 8:30 থেকে পরবর্তী 8:30 অবধি। তো এখানে ডে বাই ডে পুরো যেটা দেখা যাচ্ছে, দেখুন এখানে আজকে আমাদের 7 তারিখ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার। তো রবিবার পর্যন্ত এই সকল জেলার যেগুলোটা জেলার নাম দেখলাম আপনাদের বললাম, সব জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ঝড় বৃষ্টির সম্ভাবনা কিরকম রয়েছে, 40 থেকে 50 কিলোমিটার কোথাও কোথাও, আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে বজ্রপাত সহ ঝড় এবং ঝড়ের সম্ভাবনা, বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা, আবার কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টিও চলতে পারে। যাই হোক, যেটা এখানে আরেকটা নোট করার বিষয়, যেটা এই মুহূর্তে আপনারা দেখছেন যে এই এলাকাটায় এখানে দেখা যাচ্ছে বৃহস্পতি, শুক্র, শনিবার থেকে আবার পুরুলিয়া, এই বেশ কিছু এলাকা জুড়ে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান আর পশ্চিম বর্ধমান এই সব এলাকায় দেখা যাচ্ছে, মানে এই সব জেলাগুলিতে দেখা যাচ্ছে কিন্তু বজ্রপাত সহ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে শনিবার দিন। সেজন্য এইসব এলাকায় কিন্তু অরেঞ্জ অ্যালার্ট দিয়ে পূর্বাভাস দিয়ে আবহাওয়া দপ্তর বলে দিচ্ছে। যেটা বলা যাচ্ছে এটা শনিবার পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে রবিবার পর্যন্ত অবশ্যম্ভাবী একটা আপডেট দিয়ে রেখেছে, ওয়াচের রয়েছে বলে পূর্বাভাস। তবে রবিবারের পরে আশা করা যাচ্ছে সোমবার থেকে আবার শুষ্ক হবে আবহাওয়া, তবে ঝড় বৃষ্টিটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা আপনাদের যেটা দিলাম আপনাদের দক্ষিণবঙ্গের আবহাওয়ার চেতাবনী। উত্তরবঙ্গের চেতাবনী নিয়ে কি বলেছে একবার আমরা সেটাও দেখিয়ে দিতে চাই। দেখুন 7 তারিখ মিড ডেতে আপডেট দেওয়া হয়েছে, মানে দুপুর 1টার দিকে আপডেট যেটা দিয়েছে, সেই আপডেট অনুযায়ী দেখা যাচ্ছে আগামী, দেখুন শুক্র, এদিকে হচ্ছে আজকে বৃহস্পতি, শুক্র, শনি, এই শনিবার পর্যন্ত দার্জিলিংয়েরও বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি চলবে, মানে উত্তরবঙ্গেরও বেশ কিছু সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের সব জেলা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা, এই সব জেলাতেই ঝড় বৃষ্টি চলবে। তো কতক্ষণ চলবে ঝড় বৃষ্টি, মানে কিরকম ঝড় বৃষ্টির সম্ভাবনা, দেখুন 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে বজ্রপাত সহ ঝড়ের সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলাতেই আগামী শনিবার পর্যন্ত। ঠিক আছে, এটা উত্তরবঙ্গে শনিবার পর্যন্ত বলছে, আর দক্ষিণবঙ্গে কিন্তু দেখা যাচ্ছে রবিবার পর্যন্ত এই ঝড় বৃষ্টি চলতে থাকে। তো এর সাথেই দর্শক বন্ধুরা আজকের আবহাওয়ার এই খবরটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। আপনারা কোন জেলা থেকে আবহাওয়ার এই ভিডিওটি দেখলেন, অবশ্যই সেই জেলার নাম, বর্তমানে আপনার এলাকার আবহাওয়া কেমন জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশের বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলেই নোটিফিকেশনটি আপনাদের আবহাওয়ার আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে। এছাড়াও জরুরি কোনো খবর আপনারা জানতে চাইলে, কোন ধরনের খবর আপনারা দেখতে ভালোবাসেন, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের জানাবেন।